তাহলে আমরা 2018 প্রবলেমটা শুরু করছি। তো আমি অলরেডি ড্রয়িংটা বানিয়ে রেখেছি যাতে সময়টা বাঁচে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমি একটা ড্রয়িং বানিয়ে রেখেছি অলরেডি, যে একটা স্কোয়ার বক্স আছে, নাম দিয়েছি এটা স্মল এ, স্মল বি, স্মল সি, স্মল ডি। এই যে স্কোয়ার বক্সটা আছে এটার নাম্বার দিয়েছি 1। ঠিক আছে, তাহলে 1 নম্বর বক্স। তো 1 নম্বর বক্সটা যদি আমাদের সলিড সেকশন হতো তাহলে আমাদের তার এরিয়া আমরা বার করতাম। নিচের এরিয়াটার মান হচ্ছে 150, আর এই হাইটটার মান হচ্ছে 100 mm করেছি, যেহেতু ওখানে আমাদের 15 সেন্টিমিটার আর 10 সেন্টিমিটার দেওয়া ছিল কোশ্চেনে। তাহলে আমরা যদি এরিয়াটা বার করি, এরিয়াটার হচ্ছে লেন্থ ইন্টু হাইট। লেন্থের মান হচ্ছে আমাদের 150 ইন্টু হাইটের মানটা হচ্ছে 100। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 15 এত মিলিমিটার স্কোয়ার। খেয়াল করিস। তোদের যদি মনে হয় যে না এটা সেন্টিমিটারেই করব, কোনো অসুবিধা নেই, এখানে সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার, এটা সেন্টিমিটার স্কোয়ার হবে। ঠিক আছে, তো আমি যেহেতু মিলিমিটারের ড্রয়িংটা বানিয়ে নিয়েছি, আমি মিলিমিটারে করছি, কোনো সমস্যা নেই। তো ক্যালকুলেশনটা যদি মিলিমিটারে আসি অনেকগুলো বাড়বে, অনেক বড় হবে। আচ্ছা, এটা সেন্টিমিটারেই করছি, থাক, সেন্টিমিটারেই করে নিচ্ছি। তাহলে এটা সেন্টিমিটারে হলে এটা 15 হবে, এটা 10 হবে। 15 × 10 মানে 150 সেন্টিমিটার। সেন্টিমিটারে করছি, ক্যালকুলেশনগুলো ছোট হবে। ঠিক আছে, ওকে। তাহলে প্রথমেরটা আমরা বুঝতে পারলাম। বক্স নাম্বার ওয়ানের এই লেন্থটা আছে 150, মানে হচ্ছে 15 সেন্টিমিটার। হাইটটা আছে 100, মানে হচ্ছে 10 সেন্টিমিটার। আমি সেন্টিমিটার দিয়েই করছি, ড্রয়িংটা আমি মিলিমিটারে এঁকে ফেলেছি, এখন আর চেঞ্জ করছি না, সেন্টিমিটার ধরেই ক্যালকুলেশন করছি। তাহলে ক্যালকুলেশনটা ছোট হবে। ঠিক আছে, তাহলে দুটোকে গুণ করলাম, আমার 15 × 10 মানে হচ্ছে 150 সেন্টিমিটার। ওকে। আচ্ছা, ভেতরের যে সার্কেলটা রয়েছে সেটা আছে 30 মিলিমিটার, মানে 3 সেন্টিমিটার। অলরেডি কোশ্চেনে দেওয়া ছিল 3 সেন্টিমিটার। সার্কেলের এরিয়া সূত্র কে বলবে? একটু আগেই হলো, কে বলবে সার্কেলের পাই এরিয়া আর সূত্র? স্কোয়ার। পাই আর স্কোয়ার। পাই আর তাহলে তাহলে 2 নম্বর বক্সটার সার্কেলের এরিয়া সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। তার মানে হচ্ছে পাই ইন্টু আর, মানে হচ্ছে 3 সেন্টিমিটার। হ্যাঁ, মিলিমিটারটা বাদ দিয়ে দিলাম, ড্রয়িং মিলিমিটারে করছি, ক্যালকুলেশনটা সেন্টিমিটারে। তাহলে পাই ইন্টু 3-এর স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের একটা অ্যান্সার আসবে। তাহলে শিফট চিপে পাই, আচ্ছা খাতাটাকে একটু এদিকে সরিয়ে দিই, তাহলে ক্যালকুলেটরটা দেখা যাবে। ওকে, তাহলে শিফট চিপে পাই ইন্টু 3-এর স্কোয়ার। তাহলে অ্যান্সারটা দেখতে পাচ্ছি 28.274 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, নেক্সট। খাতাটা একটু উঠিয়ে দিই, তাহলে পুরো পেজটা দেখা। ওকে, নেক্সট কি আছে না, এইখানে একটা 1/4 সার্কেল রয়েছে, 1/4 সার্কেল, যার রেডিয়াসটা বলা ছিল মনে করে দেখ 2.5 সেন্টিমিটার। তার মানে আমরা 25 মিলিমিটার ড্র করেছি। তাহলে 1/4 সার্কেলের 1/4, তার মানে সার্কেলের যা এরিয়া সেই ফর্মুলায় থাকছে, তাকে ডিভাইডেড করব কত দিয়ে না 4 দিয়ে। তাহলে ফর্মুলাটা সেমই থাকছে, কত না পাই আর স্কোয়ার, সেম থাকছে। তাকে ভাগ করে দেবো কত দিয়ে না 4 দিয়ে ভাগ করব। কেন 4 দিয়ে ভাগ করব না, এই অংশটা 1/4 আছে, এই অংশটা আছে 1/4 অংশ। ঠিক আছে, 1/4 অংশ রয়েছে, মানে কি, মানে হচ্ছে এরকম একটা টোটাল সার্কেল ছিল। টোটাল সার্কেলের ফর্মুলাটা কি? টোটাল সার্কেলের ফর্মুলা হচ্ছে পাই ইন্টু আর স্কোয়ার। তার 1/4 আছে, 1/4 কথাটার মানে হচ্ছে শুধু এই অংশটুকুনি আছে, আর বাদ বাকি 3টা দিক নাই। তাহলে একে ভাগ করে দিয়েছি 4 দিয়ে, ফর্মুলা দাঁড়িয়ে গেল। ঠিক আছে, এটা কোনো আলাদা করে কোনো ফর্মুলা খুঁজে পাবো সেরকম ব্যাপার নেই। তাহলে ইজ ইকাল টু পাই ইন্টু আর, মানে হচ্ছে 2.5-এর স্কোয়ার ডিভাইডেড বাই 4। তাহলে এখান থেকে আমার একটা অ্যান্সার আসবে। অ্যান্সারটা দাঁড়াচ্ছে শিফট চিপে পাই ইন্টু 2.5-এর স্কোয়ার, যা এলো এলো, ভাজিত 4। তাহলে অ্যান্সারটা দাঁড়াচ্ছে 4.9087, মানে 9। তাহলে 4.909 সেন্টিমিটার স্কোয়ার
হয়ে গেল, 3টা এরিয়া বেরিয়ে গেল। বড় বক্সটা সার্কেলটার পুরো সার্কেল, আর এখানে 1/4 সার্কেল, 3টার এরিয়া আমরা বার করে নিতে পারলাম। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ। তোদের যদি মনে হয় যে না স্যার আমি পয়েন্টের পরে 3টে অঙ্ক নেবো না, বইতে দেখা যাচ্ছে যে 2টো অঙ্ক নিয়েছে, তো নিতে পারিস, কোনো অসুবিধা নেই। যত বেশি তুই সংখ্যা নিবি, পয়েন্টের সংখ্যা, তত তোর অ্যান্সারটা অ্যাকুরেট আসবে। ঠিক আছে, আমি কিছু কিছু হয়তো দেখবি আগের ভিডিওটাতে হয়তো একটা সংখ্যা নিয়ে করেছি, কোনো অসুবিধা নেই। তো যেটা মনে হবে তুই সেটা ধরে ততগুলো নিবি, তবে মিনিমাম একটা নিতে হবে, ম্যাক্সিমাম 3টে নেওয়া উচিত। ঠিক আছে, বিভিন্ন জায়গায় দেখেছি আমি। তাহলে এবার আমরা চলে যাচ্ছি 1 নম্বর। সবাই একটু খেয়াল কর, 1 নম্বর বক্সের সেন্টার এই পয়েন্টে আছে কোথাও না কোথাও, আর ওই পয়েন্টেই 2 নম্বর বক্সেরও সেন্টার রয়েছে। এইটাতে কারো কোনো অবজেকশন আছে বা বুঝতে অসুবিধা আছে? তাহলে বলিস আমাকে। আমি আবারও বলছি, 1 নম্বর বক্সের সেন্টার কোথায় আছে না, 1 নম্বর বক্সের সেন্টারটা আছে, সাপোজ এই একটা 1 নম্বর বক্স, তার সেন্টার হবে এরকম জায়গায়। তাহলে 1 নম্বর বক্সের সেন্টারটা যেখানে আছে, ওই সেন্টারকে কেন্দ্র করে আবার সার্কেলও তৈরি হয়েছে, তার মানে এই 2 নম্বর যে বক্সটা আছে তারও সেন্টারটা ওইখানটাতেই আছে। তাহলে 1 নম্বর বক্সের সেন্টারটা কত হবে না, এইখান থেকে এইটার যা মাপ আছে তার নিশ্চয়ই হাফ মানটা হবে এখান থেকে এটার মান x1 এর মানটা। ঠিক আছে, এই মানটা হবে x1 এর মান। আবার ওটা x2 এর মানও সেম হবে, 2 নম্বর বক্সেরও সেন্টারটা আছে, ওই x2 এর মানটা সেমই হবে, x1 এর মানও যা x2 এর মানও যা, কারণ দুটো বক্সেরই সেন্টার একই জায়গায় আছে। তার মানটা কত না, টোটাল যে চওড়াটা আছে, টোটাল চওড়া বক্সের টোটাল চওড়াটা কত আছে না 150 mm। 150 mm মানে আমি 15 সেন্টিমিটারে আসছি। তাহলে 15 সেন্টিমিটার যদি টোটাল হয়, তাহলে কে বলবে 15 সেন্টিমিটার যদি টোটালটা হয়, তাহলে x1 এর মানটা কত দাঁড়াচ্ছে, এখান থেকে এই মানটা কত হবে, কে বলবে? 7.5। 7.5। তাহলে ওইটা x1 এরও মান হবে, আবার x2 এর মান হবে। তাহলে আমি ঠিক সেম এই ড্রয়িং অনুযায়ী আমি এটাই বুঝতে পারলাম, x1 এর মানটা 7.5 সেন্টিমিটার লিখলাম, x2 এরও মানটা লিখলাম 7.5 সেন্টিমিটার। কারণ কি না, কারণ যে অবজেক্টটা আমার ড্রয়িং করা হয়েছে, এই অবজেক্টটার এক্স এক্স অ্যাক্সিস কোনখানে, এই জায়গাটায় এক্স এক্স অ্যাক্সিস আছে, ওয়াই ওয়াই অ্যাক্সিসটা প্রথমে আমি আর দেখাচ্ছি, ওয়াই ওয়াই অ্যাক্সিসটা আছে, স্কেলটাকে আমি এখানে ড্রপ ডাউন করেছি, কারণ এখানে আমাদেরকে ড্র করতে হয়, সবার লেফট ফেসে প্রথমেই ড্র করে নিতে হয় ওয়াই ওয়াই অ্যাক্সিস, আর সবার বটমে প্রথমেই ড্র করে নিতে হয় আমাদের এক্স এক্স অ্যাক্সিস। তাহলে এক্স এর মানটা আমরা যখন বার করব, এক্স এর মানটা, তাহলে আমরা ওয়াই অ্যাক্সিসের স্কেলটা রাখবো, এই স্কেলটা থেকে এইটার দূরত্বটা বার করব, যার কি নাম, যার নাম দিয়েছি x1 অথবা x2। কেন x1 x2 না, 1 নম্বর বক্সেরও সেন্টারটা এ পয়েন্টেই রয়েছে, আবার 2 নম্বর বক্সেরও সেন্টারটা এই পয়েন্টেই রয়েছে, এ পয়েন্টে, তাই জন্য x1 আর x2, যার মান x এর মানটা কত হবে না, টোটাল মানটা যদি হয় আমার 150 মিলিমিটার, তাহলে হাফ হবে 75 মিলিমিটার, 75 মিলিমিটার মানে হচ্ছে 7.5 সেন্টিমিটার। ওকে, তাহলে x1 আর x2টা বোঝা গেল। সিমিলারলি এই যে অবজেক্টটার যে সেন্টারটা আছে, আমরা যখন y এর মানটা নেব, মানে কোন অ্যাক্সিস থেকে, এক্স এক্স অ্যাক্সিস থেকে, এক্স এক্স অ্যাক্সিস থেকে যখন এই y এর মানটা নেব, এটা হচ্ছে y এর মান, সেই y এর মানটা কি হবে না, টোটাল যদি এইখান থেকে এইটার হাইটটা কত দেখতে পাচ্ছি 100, এটার মানটা যদি আমি দেখি 100 মিলিমিটার, তো কে বলবে y এর মানটা কত হবে, এটা y1 অথবা 50 মিলিমিটার। একদম ঠিক, তাহলে y2, তাহলে y1 আর y2 এই দুটোর মান সিমিলারলি হবে কত না 50 মিলিমিটার, কিন্তু আমরা সবই করছি সেন্টিমিটারে, তাই জন্য 5 সেন্টিমিটার, এটাও হবে 5 সেন্টিমিটার। তাহলে আশা করি x1 x2 y1 y2 দুটোর মান বোঝা গেল। লাস্ট এইটা একটু জটিল, এটা একটু বুঝতে হবে আমাদেরকে মানগুলো। আচ্ছা খেয়াল করিস, এটার জন্য একটু ফ্রেশ ভাবে বড় করে একটু ড্রয়িংটা আঁকতে হবে। ড্রয়িং কথা বলবে, বারবার বলছি, মুখস্থ করে কাজ নেই সিভিলে, ভালো করে খেয়াল করিস। তো কি আছে, এইরকম টাইপের একটা অবজেক্ট রয়েছে, এরকম একটা অবজেক্ট রয়েছে, কোনটাতে, এই কর্নারটাতে, এই যে কর্নারটা, এই অবজেক্টটারও সেন্টারটা এরকম জায়গায় কোথাও আছে, এইরকম জায়গায়। তাহলে আমাকে প্রথমে বার করতে হবে এইখান থেকে এটার দূরত্বটা, এটাকে বলা হচ্ছে এল, আমি ধরছি কোন এলটা, এইখান থেকে এটা, এই অবজেক্টটাকে আমি একটু বড় করে এঁকেছি, এখানে বড় করে আঁকা আছে। তারপরে কি আছে না, তারপরে আছে কি, এই এলটা বার করতে হবে,
আবার এইখান থেকে এই দূরত্বটাও বার করতে হবে। এটা অ্যাকচুয়ালি দুটোর মানই সেম, তাই জন্য আমি দুটোর মানই ধরেছি এল, এটাও এল এটাও এল। তো এল এর ফর্মুলা কি? এল এর ফর্মুলা হচ্ছে আমাদের 4r ডিভাইডেড বাই 3 পাই। অলরেডি আমরা এই ফর্মুলা নিয়ে সবাই খেয়াল করিস, ট্রাপিজয়েডাম সেকশনের ক্ষেত্রে হাফ সার্কেল কাট যে ম্যাথটা করিয়েছিলাম সেখানেও ঠিক সেম ফর্মুলাটা আমরা দেখেছিলাম। এই ফর্মুলাটা ছিল 4r/3 পাই। তো এখানে মানগুলোকে পুট করব না। 4 ইন্টু আর এর মানটা হচ্ছে তোর, রেডিয়াস হচ্ছে অ্যাকচুয়ালি 25 মিলিমিটার রেডিয়াস ছিল, তার মানে হচ্ছে 2.5 সেন্টিমিটারে ইন্টু 3 ইন্টু পাই। ঠিক আছে, তাহলে মানগুলোকে পুট করি এখানে। 4 ইন্টু 2.5 ডিভাইডেড বাই 3 ইন্টু পাই। আমি ধরে ধরে করছি, যদি কোথাও ক্যালকুলেশনে ভুল হয় বা লিখতে ভুল হয় অবশ্যই খেয়াল করিস, বলিস আমাকে। ঠিক আছে, তাহলে 4 ইন্টু 2.5 মানে 10 আসছে, ভাজিত ব্র্যাকেটে দিলাম 3 ইন্টু 1.06 6 চিপে পাই একদম, তাহলে আসছে 1.06। তাহলে 1.06 সেন্টিমিটার মান আসছে। এটা আবার স্কোয়ার করে দিসনি, হ্যাঁ, লেন্থ এটা যেহেতু লেন্থ, এটা আসছে 1.06। ঠিক আছে, তাহলে আশা করি বোঝা গেল। এরপরে কে বলবে? আচ্ছা, মাইকটা অফ করে দে, মাইকটা অফ করে, সোমো মাইকটা অফ করে দে। তাহলে এইখান থেকে এইটার লেন্থ হচ্ছে 1.06, এইখান থেকে এই টোটালটার লেন্থ হচ্ছে 15 সেন্টিমিটার, এইখান থেকে এই টোটালটার লেন্থ। আমার সেন্টারটা চাই, x3 এর মানটা কোনখান থেকে? x3 এর মানটা হচ্ছে এই যে স্কেলটা থেকে এই সেন্টারের দূরত্ব। তাহলে আমি টোটালটা জানি, টোটালটা 15। আমি এইখান থেকে এইটুকুনিটা জানি 1.06। কে বলবে x3 ইজিক্যাল টু তাহলে কত হবে? x3 ইজিক্যাল টু তাহলে টোটালটা দাঁড়াচ্ছে, টোটালটা কত আছে? স্যার 15 মাইনাস 1.06 করলে হয়ে যাবে মনে হয়। একদম ঠিক। তাহলে টোটালটা হচ্ছে 15, তার থেকে মাইনাস করব কোনটা? এই যে 1.06 যেটা বেরিয়েছে। তাহলে 15 মাইনাস 1.06, এখান থেকে আমরা কার মান পাবো? x3 এর মান পেয়ে যাব। আবারও বলছি, ড্রয়িং খেয়াল করিস, এইখান থেকে একদম সি কর্নার পর্যন্ত, ডি কর্নার থেকে সি কর্নার পর্যন্ত, সি কর্নার পর্যন্ত দূরত্ব হচ্ছে 15। তার থেকে এইটুকুনিটা মাইনাস করবো। এইটুকুনিটার মান কত? এইটুকুনিটার মান হচ্ছে এল। এল এর কি ফর্মুলা আছে? এল এর ফর্মুলা হচ্ছে এইটা। তাহলে এই মানটাকে বাদ দিয়ে দেবো, এখানে মানটা আসবে। তাহলে মানটা দাঁড়াচ্ছে এরকম যে 15 মাইনাস 13.94 তাহলে 13.94 সেন্টিমিটার। ব্যাস, কমপ্লিট। y3 সিমিলারলি y3টাও ঠিক সেম। এই টোটালটা হচ্ছে কত না? টোটালটা হচ্ছে 10 সেন্টিমিটার। তার থেকেও ঠিক সেম 1.06 বাদ দিয়ে দেবো, মানে এইটুকুনিটা বাদ দেবো, মানে এই এলটা বাদ দিয়ে দেবো। তাহলে আমার এই অংশটা পড়ে থাকবে যার নাম হচ্ছে y3। তাহলে y3 এর মানটাও কিভাবে বেরোবে না? টোটালটা হচ্ছে 10, তার থেকেও মাইনাস করে দেবো 1.06। কারো যদি মনে হয় যে না স্যার আমি 06 নিচ্ছি না, আমি 06 এর পরে 3টে সংখ্যা নেবো, বা যে পয়েন্টের পরে 3টে নেবো, নিতে পারিস, কোনো অসুবিধা নেই। যেটা তোরা যেটা ভাববি সেরকমই হবে, তবে একটা সংখ্যার কম নিস না, আবার 3-4টা সংখ্যার বেশি নিস না, তাহলে আবার দেখতে অড লাগে। তাহলে 10 মাইনাস 1.06, অ্যান্সারটা দাঁড়াচ্ছে 8.94 সেন্টিমিটার। ব্যাস, 90% অঙ্ক কমপ্লিট। 90% আমাদের অঙ্কটা কমপ্লিট। এরপর আমাকে আসতে হবে মাস্টার যে অবজেক্টটা দাঁড়ালো তার যে ড্রয়িংটাই। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? টোটাল একটা অবজেক্ট আছে যার নাম 1, তার থেকে একবার 2 এর এই অংশটা বাদ দেবো, একবার 3 এর এই অংশটা বাদ দেবো। তাহলে মাস্টার ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে? মাস্টার অবজেক্টের এক্স এর মান দাঁড়াচ্ছে এরকম, এক্স ইজ ইকাল টু a1 x1 মাইনাস a2 x2 মাইনাস a3 x3। এটা বুঝতে হবে যে আগেরটাই একটা মাইনাস একটা প্লাস হলো, এটাই 3টে মাইনাস কেন হলো না? এটা টোটাল অবজেক্টটা থেকে একবার এটাকে বাদ দেবো,
একবার এটাকে বাদ দেবো, তাহলে দুটোই আমাদের বাদ যাচ্ছে বলে দুখানা মাইনাস আকারে ফর্মটা রেডি হচ্ছে। তাহলে A1 মাইনাস A2 মাইনাস A3 মানগুলোকে পুট করবো, অ্যান্সার বেরোবে। সিমিলারলি ওয়াই এরও ফর্মুলাটা সেম জিনিস। এখানে ওয়াই এর মানটা যেহেতু একটা দুটো আর তিনটা মান আলাদা আলাদা আছে বলে দুটো মান একই থাকতে পারে। তিনটা মান যদি একই থাকতো তাহলে আমি বার করতাম না, যেহেতু এখানে একটা আলাদা মান বেরিয়েছে তাহলে আমাকে এটাও আলাদা করে বার করতে হবে। তাহলে A1 Y1 মাইনাস A2 Y2 মাইনাস A3 Y3 ডিভাইডেড বাই A1 মাইনাস A2 মাইনাস A3। ব্যাস, মানগুলোকে পুট করে দিলেই অ্যান্সার শেষ, অঙ্ক শেষ। সোজা অঙ্ক। সেন্টার অফ গ্র্যাভিটি আমার মনে হয় আগে গিয়ে করা উচিত। কোনো ধরনের বিশেষ ফর্মুলা নেই, ড্রয়িংটা করে টেবিলটা ছকে একটাই ফর্মুলা, ঠিক আছে। তো মানগুলোকে পুট করছি, সবাই একটু খেয়াল করিস, যদি কোথাও কোনো ধরনের ভুল হয় খেয়াল করবি। A1 এর মানটা আছে 150 ইন্টু x1 এর মানটা বেরিয়েছে 7.5 একটা, মাইনাস A2 এর মানটা হচ্ছে 28.274 ইন্টু x2 এর মানটা আছে 7.5, মাইনাস A3 এর মানটা হচ্ছে 4.909 ইন্টু x3 এর মানটা বেরিয়েছে 13.94 ডিভাইডেড বাই 150 মাইনাস 28.274 মাইনাস 4.909। এখান থেকে একটা অ্যান্সার বেরোবে। তাহলে এর অ্যান্সারটা আমি বার করছি, খেয়াল করিস। ক্যালকুলেটারে ক্যালকুলেট করা খুব গুরুত্বপূর্ণ জিনিস, কারণ আমরা পরবর্তী ক্ষেত্রে যে সাবজেক্টসগুলো পড়বো সেটা কিন্তু সেন্টার অফ গ্র্যাভিটি না করলে মুভমেন্ট অফ ইনার্সিয়া করা যাবে না। তাই জন্য এই চ্যাপ্টারটা স্কিপ করা যাবে না কোনো রকমভাবেই। আমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের কোনো চ্যাপ্টারই স্কিপ করা যাবে না, ঠিক আছে। মানগুলো পুট করি, তাহলে ডবল ব্র্যাকেট 150 ইন্টু 7.5 ব্র্যাকেট শেষ, মাইনাস ব্র্যাকেট স্টার্ট 28.274 ইন্টু 7.5 ব্র্যাকেট শেষ, মাইনাস ব্র্যাকেট স্টার্ট 4.909 ইন্টু 13.94 ব্র্যাকেট শেষ। তাহলে উপরে টোটালটা চলে এলো, উপরের টোটাল চলে এলো ভাজিত, ব্র্যাকেট স্টার্ট 150 মাইনাস 28.274 মাইনাস 4.909 ব্র্যাকেট শেষ। তাহলে অ্যান্সারটা দাঁড়াচ্ছে 7.229। একটু খেয়াল করিস সবাই, 7.229 7.229 সেন্টিমিটার। আমাদেরকে ড্রয়িং করে দেখাতে হবে কিন্তু কোথায় আছে। তাহলে এক্স এর মান বেরিয়ে গেল, ওয়াই এর মানগুলোকে পুট করি। ওয়াই এর মানটা হচ্ছে 150 ইন্টু y1 হচ্ছে 5, মাইনাস A2 এর মানটা হচ্ছে 28.274 ইন্টু y2 এর মানটা 5, মাইনাস 4.909 y3 এর মানটা হচ্ছে তোর 8.94 ডিভাইডেড বাই 150 মাইনাস 28.274 মাইনাস 4.909 ব্র্যাকেট শেষ, উপরে ডবল ব্র্যাকেট, টোটালটা যেহেতু একটাই খেয়াল করিস। দিয়ে আমি এটা লেখার পর ক্যালকুলেটারে ফেলবো। তাহলে প্রথমে ডবল ব্র্যাকেট 150 ইন্টু 5 ব্র্যাকেট শেষ, মাইনাস ব্র্যাকেট স্টার্ট 28.274 ইন্টু 5 ব্র্যাকেট শেষ, মাইনাস ব্র্যাকেট স্টার্ট 4.909 ইন্টু 8.94 ব্র্যাকেট শেষ। তাহলে যেটা এলো ভাগ করব, ব্র্যাকেট স্টার্ট
150 মাইনাস 28.274 মাইনাস 4.904 ব্র্যাকেট শেষ। অ্যান্সারটা দাঁড়াচ্ছে 4.834। তাহলে অ্যান্সারটা দাঁড়াচ্ছে 4.834 সেন্টিমিটার। অতএব the CG of the object is x এর মান হচ্ছে 7.229 কমা y এর মানটা হচ্ছে 4.834 ব্র্যাকেটের মধ্যে দিয়ে হচ্ছে অ্যান্সার। এবার এটাকে ড্রয়িং করে দেখাতে হবে কিন্তু, হ্যাঁ। তাহলে আমি এখানে ড্রয়িং করে আসছি। তাহলে এক্স এর মানটা হচ্ছে 7.229। তো ইমাজিন কর এই এটা কে বলবে, এই সাইড থেকে এই এর দূরত্ব কত ছিল, কে বলবে? সাইড থেকে এটার দূরত্ব কত ছিল? টোটালটা ছিল যদি 15 হয়, হাফটা কত ছিল মনে করে দেখ, কত ছিল? 7.5। তাহলে 7.5 এর থেকে ছোট 7.229, তাহলে কোনখানে হবে? তাহলে একটা লাইন টানবো কোনখানে, না এরকম জায়গায় 7.229 মানে এরকম জায়গায় একটা লাইন টেনে দেবো। এখন আমি জানি না এটাকে ধরবো যে এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে 7.229, আর ওয়াই এর মানটা বলেছে 4.845। 4.845 মানে হচ্ছে এইখান থেকে এটার দূরত্ব ছিল 5 মনে করে দেখ, এইখান থেকে এই টোটালটা ছিল 10, তার হাফ ছিল y1 বা y2 এর মান ছিল 5, তার মানে 5-এর থেকে কম মানে হচ্ছে 8.84, মানে সামান্য একটু কম, মানে এরকম জায়গায় এরকম জায়গায় লাইনটা টেনে দেবো এই। তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে কোনখানটায়? এইটাই হচ্ছে জি, এই জায়গাটা যেটা উপরের লাইনের থেকেও একটু নিচে, এটা হচ্ছে জি। এখানে লিখে দিতে হবে এরকম করে, অ্যারো দিয়ে লিখে দিতে হবে সিজি, এখানে অ্যারো দিয়ে লিখে দিতে হবে সিজি, সিজি অফ দ্য অবজেক্ট সিজি অফ দ্য অবজেক্ট। তো যদি মনে হয় যে হ্যাঁ আমি স্যার মানগুলো বসিয়ে দিতে পারি, তাহলে মানগুলো এরকম দিয়ে দিবি, এরকমভাবে অ্যারো তুলে মানগুলো বসিয়ে দিতে পারিস, যে এইখান থেকে এরকমভাবে একটা ডটের লাইন এনে দিলি, দিয়ে এইখান থেকে এই মানটা দেখাবি, এখান থেকে এই মান সাপোজ। তো যদি মনে হয় যে হ্যাঁ মানগুলো দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, মান না দেখালেও কোনো অসুবিধা নেই, দেখালেও কোনো অসুবিধা নেই, তাহলে এখান থেকে এই মানটা দেখিয়ে দিবি এরকম করে, যে এখান থেকে এই মানটা কত বেরিয়েছে 7.229, তাহলে 7.229 এই মানটাও দেখিয়ে দিলি। আচ্ছা, তো যদি মনে হয় হাইটটাও দেখিয়ে দিতে পারবো স্যার, তাহলে হাইটটাও দেখিয়ে দিবি কি না, এরকম টাইপের একটা অ্যারো মারবি এখান থেকে, তাহলে এই অ্যারোটা মারবি এখান থেকে এইখান পর্যন্ত, তাহলে এখান থেকে এই মানটা হচ্ছে 4.834 সেন্টিমিটার, এটাও সেন্টিমিটার। ব্যাস, আমাদের ক্লাস শেষ। তাহলে এই হলো আমাদের 2018 সালের প্রবলেম। টোটাল 4টে প্রবলেম আছে আমাদের। গত 10 বছরে 4 বছর ছিল হলো সেকশন, 6 বছর ছিল আই সেকশন, আমাদের সলিড সেকশন ছিল। তো খেয়াল করিস। তো আজকের ক্লাস এই পর্যন্ত। এবারে কারো কোনো যদি